নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো তেল ছাড়া চিকেনের রেসিপি। হ্যাঁ, এটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। আর সত্যি কথা বলতে আমাদের সকলের শরীরের কথা ভাবলে তেল কিন্তু আমাদের একটু কম খাওয়াই ভালো। আর তেল ছাড়া চিকেন কিভাবে করবেন? খুবই সহজ, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। এটা উইথ বোন চিকেন। 1 কেজি চিকেনের জন্য আমি নিয়েছি 6টা পেঁয়াজ, নিয়েছি 2টো গোটা রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা রসুন আর পেঁয়াজটাকে আমি কিন্তু কেটে নিয়েছি। যেহেতু এগুলো সবই পেস্ট হবে তাই পেঁয়াজটাকে আমি ঝিরি করে কাটিনি। আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার চিকেনটার মধ্যে ওই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। আসলে এই চিকেনের রেসিপিটার মেন জিনিস যেটা হলো সেটা কিন্তু ম্যারিনেশন। নিয়েছি 200 গ্রাম মতো টক দই। দইয়ের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই ঠিক করে নেবেন। দই কম হলে কিন্তু রান্নাটার টেস্ট কিন্তু সেভাবে আসবে না। দইটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব যত গুঁড়ো মশলা লাগবে সেগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে 5 থেকে 6টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এখানে টমেটোর বদলে টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে 2টো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো পিস করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সোয়া সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোর সাথে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখিয়ে 1 ঘন্টা মতো কিন্তু রেখে দেব। মনে রাখবেন, ম্যারিনেশনের সময় যত বেশি বাড়বে মাংসের টেস্টও কিন্তু ততটাই বাড়বে। আর এই রান্নাটাতে কিন্তু 1 ফোঁটাও তেল ব্যবহার হচ্ছে না, দইটা ব্যবহার হচ্ছে এবং দই থেকেই তেলটা বেরোবে। দেখুন আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাসে। আপনারা চাইলে ননস্টিকের কড়াইতেও করতে পারেন। আমি হাতের সাহায্যে বুঝে নিচ্ছি যে কড়াটা গরম হয়েছে কিনা, যেহেতু এর মধ্যে কোনো তেল দেওয়া নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ। গোটা গরম মশলাগুলোকে আমি শুকনো খোলাতেই এভাবে নাড়তে লাগবো। আর নাড়তে নাড়তে যখন একটা সুন্দর অ্যারোমা বেরোবে ঠিক তখনই কিন্তু মাংসের পিসগুলো আমি কড়ার মধ্যে এক এক করে দিয়ে দেব। সমস্ত মাংসটাই কিন্তু আমি কড়ার মধ্যে এবার দিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দেব। মাংসটা যেই সামান্য ফুটতে শুরু করবে সেই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই হবে। 10 থেকে 15 মিনিট অন্তর ঢাকা সরিয়ে আমাদের দেখে নিতে হবে। দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দেখলাম কত পরিমাণে জল বেরিয়েছে। খানিকটা নাড়াচাড়া করে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব মাংসটাকে সুসেদ্ধ হওয়ার জন্য। এই সময় স্বাদটা চেক করে নেবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতন আবার একটু নুনও দিয়ে দেবেন। মাংসটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল। আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম।
দেখুন আরও 10 থেকে 15 মিনিট পরে ঢাকা সরিয়েছি। মাংসের রঙটা কি অপূর্ব এসেছে এবং দেখে কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে মাংসটা তেল ছাড়া রান্না হচ্ছে। যখন বুঝবেন যে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে তখন গ্যাসের জোরটা বাড়িয়ে দেবেন। এই সময় মাংসের মধ্যে আমি দিয়ে দেব আবারও গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতোই দেব, যেহেতু ম্যারিনেশনের সময়ও সামান্য পরিমাণে দেওয়া ছিল। ব্যাস, মাংস কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। তেল ছাড়া মাংসের রেসিপি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান।